হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে পিসিওডি আর পিসিওএস নিয়ে কথা বলবো। এটা নিয়ে কিছু যোগা দেখাবো যেটা এই রোগ আর সিনড্রোমটা ভালো করার জন্য খুবই কাজে লাগবে তোমাদের। তো এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর সিনড্রোম যেটা আছে এটার জন্য অনেক মেয়েদের অনেকেরই প্রায় তুমি শুনতে পারবে আজকের দিনে দাঁড়িয়ে পিসিওডি আর পিসিওএসের প্রবলেম আছে। এটা হয় আজকে আমাদের ডেলি লাইফের রুটিনের জন্য। তো আরও অনেক ধরনের কারণ আছে। তো এইটার জন্য মূলত এটা প্রবলেমটা আমাদের আসে মেয়েদের, সেটা হচ্ছে যখন আমরা মা হতে চাই। এছাড়াও আছে ওভারওয়েটের সমস্যা, মুখে ব্রণর সমস্যা, আর তোমার এতে তো আছেই সমস্যা, তোমার পিরিয়ডস প্রবলেম তো আছেই এতে। এবং এটি গর্ভধারণকালেও তোমার ডায়াবেটিস এর জন্য কারণ হয়ে দাঁড়াতে পারে। তো আমি যেটা বলবো, অবশ্যই ডাক্তার দেখানো উচিত, ওষুধ খাওয়া উচিত প্রপার ওয়েতে। বাট স্টিল আমার মনে হয় আমাদের শরীরটার খেয়াল রেখে, যেমন ডায়েটটাও ভালোভাবে ফলো করা দরকার, শাকসবজি ফলমূল খাওয়া দরকার, তেমনই এক্সারসাইজটাও আমাদের ডেলি লাইফের জন্য খুব দরকার। আমার মনে হয় যারা এই প্রবলেমে ভুগছো বা বেশি করে বলবো যারা এই সিনড্রোমটা বুঝতে পারছো তাদের পিসিওএসের প্রবলেম আছে, তারা আমার মনে হয় আজ থেকেই এক্সারসাইজ যোগা স্টার্ট করো। অবশ্যই কোনো ভালো টিচারের কাছে, বা যাদের টিচার নেই তাদের জন্য আমি আছি। আমার ভিডিও দেখে তোমরা ততটাই উপকৃত হবে এটা প্র্যাকটিস করে, যতটা তুমি অন্য কোথাও গিয়ে যোগা প্র্যাকটিস করলে হবে। তো তোমাদের আজকে দেখাতে শুরু করি। ফার্স্ট আমরা করব বাটারফ্লাই। কিন্তু বাটারফ্লাই করার জন্য ফ্লেক্সিবিলিটিটাও একটু দরকার। ফ্লেক্সিবিলিটি আমরা গেইন করার জন্য ফার্স্টে এটা করব, ব্রিথ ইন করব, আর যে পাটা স্ট্রেট থাকবে ওটা আস্তে আস্তে ব্রিথ আউট করে মাথায় ঠাকানোর চেষ্টা করব। তো এরপর করব আমরা বাটারফ্লাই। দুটো পা যতটা আসে আমরা সেটাকে কাছে আনার চেষ্টা করব, আর এভাবে ধরে রেখে ব্রিথ ইন ব্রিথ আউট নর্মালি করতে থাকবো যেটা পারবো। আর আমরা স্ট্রেচটা ফিল করব, যেটা আমাদের পায়ের মধ্যে হবে। এরপর করব ক্যাট অ্যান্ড কাউ পোজ। বডিটাকে টেবিল পশ্চারে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি যেভাবে করছি এভাবে করব। যখন উপর দিকে উঠবো তখন ব্রিথ ইন করব, নিচের দিকে নামার সময় ব্রিথ আউট করব। এবারে করব ধনুরাসন। যতটা পারবো বডিটাকে চেষ্টা করব ব্রিথ ইন করে উপর দিকে তোলার। আমরা কোনো রকম বডির সাথে টানাছেঁড়া করব না, যতটা কমফোর্টেবলি যতটা হয় শরীরকে কষ্ট না দিয়ে ততটা করার চেষ্টা করব। যখনই বুঝবো আমাদের একটু কষ্ট হচ্ছে তখনই ওটা করা বন্ধ করে দেব। এরপরে একটু ফ্রন্টে পোস্টারে গিয়ে মাথাটাকে নিচে ঠেকাবো। আমি যে আসনগুলো দেখাচ্ছি আশা করবো এগুলো যদি কেউ ডেলি প্র্যাকটিস করে আর যদি ওষুধ প্রপারলি খায়, আর এটা যদি তার সাথে যদি এগুলো ভালোভাবে ডায়েট ফলো করে এগুলো প্র্যাকটিস করলে এই প্রবলেমটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো খুব সহজে। মানুষের জীবনে তো সমস্যা আসে, সেই সমস্যাটাকে নিজেদেরই কাটিয়ে উঠতে হবে। তাই ডিপ্রেস না হয়ে কোনো আদার্স কোনো টেনশন না করে আমরা এইগুলো করব। এরপর আমরা করব কপালভাতি। আমি হাতটা যেভাবে মুদ্রায় দেখিয়েছি সেটা করে ফোর্সফুলি এক্সেল করব আর পেটটাকে ঢোকাবো। তো এটা আমরা করব মিনিমাম 100 বার আমরা করতে পারি। ফার্স্ট কম দিয়ে স্টার্ট করব, দেন এটাকে আস্তে আস্তে এটার টাইমিংটা আমরা ইনক্রিজ করতে পারি। তো এইটা আমরা করে যদি কোনো উপকার পাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, বিকজ তোমাদের ফিডব্যাক আমার কাছে খুব দরকার। আর তোমরা ভালো ফিডব্যাক দিলে যদি আমার যোগা দিয়ে আমি তোমাদের কিছু ভালো করতে পারি আমার খুব ভালো লাগবে। তো এখানে শেষ করছি ভিডিওটা। অনেক ভালোবাসা দিও। আমি জানি তোমরা আমার সাথে আছো, সাথে থেকো অবশ্যই অলওয়েজ। তো টাটা, বাই বাই, রাধে রাধে।